বন্ধুরা আজকের HTML টিউটোরিয়াল সিরিজের টপিক হলো ফ্রেম সেট। বন্ধুরা ফ্রেম সেট খুবই ইজি এবং ইম্পর্টেন্ট একটা ট্যাগ। বন্ধুরা এই ফ্রেম সেট দিয়ে আমরা ব্রাউজার উইন্ডোকে স্প্লিট করতে পারবো, মানে ডিভাইড করতে পারবো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এক্সাম্পলের মাধ্যমে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ব্রাউজার। ওকে, এইবার আমরা ফ্রেম সেটের মাধ্যমে কি করতে পারবো, এই ব্রাউজারকে আমরা রো ওয়াইজ দুটো বা তিনটা ফ্রেমের মধ্যে ভাগ করতে পারি। আবার আমরা যদি চাই যে কলাম ওয়াইজ ভাগ করব, দুটো বা তিনটা, বিভিন্ন রকম ভাবে আমরা ব্রাউজারকে স্প্লিট করতে পারবো বা ফ্রেমে ভাগ করতে পারবো। আর একটা মজার জিনিস বন্ধুরা এক্ষেত্রে, যে প্রতিটা ফ্রেমের মধ্যে আমরা ইন্ডিভিজুয়াল ওয়েব পেজ ডিসপ্লে করতে পারবো। তার মানে একটা ব্রাউজারের মধ্যে আমি মাল্টিপল ওয়েব পেজকে ডিসপ্লে করাতে পারবো। ওকে, এবং প্রতিটা ওয়েব পেজ ইন্ডিভিজুয়াল হবে, মানে একটার সঙ্গে আরেকটার কোনো ডিপেন্ড থাকবে না, একেবারে ইন্ডিভিজুয়াল। ধরুন আমি এইখানে একটা ওয়েব পেজ সেট করলাম, এই ফ্রেমে একটা ওয়েব পেজ সেট করলাম, এই ফ্রেমে একটা ওয়েব পেজ সেট করলাম। ডিফারেন্ট ফ্রেমের মধ্যে আমি ডিফারেন্ট ওয়েব পেজ সেট করলাম এবং একটা ফ্রেমের সঙ্গে আরেকটা ফ্রেমের কোনো সম্পর্ক থাকবে না এবং ওদের ওয়েব পেজগুলোর মধ্যে কোনো রিলেশন থাকবে না। ওকে, এইভাবেই বন্ধুরা যে ওয়েব পেজগুলো আপনারা দেখেন, ওয়েবসাইটগুলো দেখেন, এখানে যে ওয়েব পেজ ডিজাইন করা হয় এইভাবেই ফ্রেমে ভাগ করে দেওয়া হয়। একটা এক্সাম্পলের মাধ্যমে বলছি, বর্তমানে যেসব ওয়েব পেজগুলো আছে, ধরে নিন বন্ধুরা এই ওয়েব পেজটা দেখুন। এইখানে দেখুন বন্ধুরা, এই যে একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছেন, এইখানে এই পার্টটুকু লাল কালিতে দেখাচ্ছে বন্ধুরা। দেখুন, এই যে দেখুন বন্ধুরা, এই যে এই পার্টটুকু, এইটা কিন্তু একটা ফ্রেম। ওকে, এই দেখুন এইখানে কিন্তু আর একটা ফ্রেম আছে। আচ্ছা, এই যে দেখুন এখান থেকে এই পর্যন্ত একটা ফ্রেম, এইটা একটা ফ্রেম, এখানে একটা ফ্রেম, এখানে একটা ফ্রেম, বাঁ দিকে একটা ফ্রেম। তার মানে কি করছে, কলামটাকে তিনটা ভাগে ভাগ করছে। আবার উপরে একটা ফ্রেম, নিচে একটা ফ্রেম, তাহলে পুরো ব্রাউজারটাকে এখানে চারটা ফ্রেমে ভাগ করছে, একসঙ্গে ডিসপ্লে করছে ইন্ডিভিজুয়াল ওয়েব পেজগুলো। তাহলে বন্ধুরা কি করে করা যায়? তাহলে এবার আমরা যাব ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে, যেখানে আমরা HTML এ কোডিং করব। ওকে বন্ধুরা, যাওয়ার আগে বন্ধুরা আপনাদেরকে বলছি যে একটা আমি ফ্রেমের একটা ফোল্ডার করলাম, সেখানে চারটা ওয়েব পেজ তৈরি করে রাখছি। দেখুন একটা ওয়েব পেজ, এই যে ওয়েব পেজটা কিচ্ছু না, জাস্ট শুধু এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ব্লু করে দিলাম। এরকম ভাবে গ্রিন, ইয়েলো তিনটা ওয়েব পেজ করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা এবার আপনি দেখতে পাচ্ছেন যে ডান দিকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা আছে আর বাঁ দিকে ব্রাউজার ওপেন করা আছে। ওকে বন্ধুরা, আপনাদেরকে প্যারালালি দেখাবো। সবার আগে টাইটেল আমরা দিলাম ফ্রেম সেট। ওকে, একমাত্র বন্ধুরা ফ্রেম সেট এমন একটা ট্যাগ যেটা বডির মধ্যে হবে না। হেড শেষ হলো, তারপরে বন্ধুরা ফ্রেম সেট আমরা শুরু করব। ওকে, তাহলে প্রথম যে ফ্রেম আমরা তৈরি করব, একটা একটা করে আপনাদেরকে দেখাই। ব্রাউজারকে আমরা দুটো ভাগে ভাগ করব। ওকে, রো হিসাবে আমরা দুটো ভাগে ভাগ করব। তাহলে কি করে করব বন্ধুরা দেখুন। তাহলে HTML ট্যাগের হেড শেষ হলো, তারপরে আমি ফ্রেম সেট নিলাম। ফ্রেম সেট, ওকে, ফ্রেম সেটের অ্যাট্রিবিউট কলাম এবং রো দুটো আছে। আচ্ছা, কলাম বা রো, আমি যদি ব্রাউজারটাকে রো ওয়াইজ ভাগ করতে চাই দুটো রোয়ে, তাহলে আমার অ্যাট্রিবিউট হবে রো ইকুয়াল টু, এবার পোর্শন, কি পোর্শনে ভাগ করব, আমি চাচ্ছি উপরে 20% করব, তাহলে 20% করলাম, কমা বাকিটা হলো 80%, তাহলে তারপরে আমি দিয়ে দিলাম 80%। ওকে, আচ্ছা, ফ্রেম সেট কমপ্লিট হয়ে গেল। ফ্রেম সেট একটা কন্টেইনার ট্যাগ। ওকে, তার মানে ক্লোজ করতে হবে। এবার দুটো তো ভাগ করলাম, তাহলে এক একটা ভাগে ফ্রেম নিতে হবে। তাহলে ফ্রেম সেটের ভিতরে কিন্তু এলিমেন্ট আছে ফ্রেম। এই ফ্রেম কি, এই ফ্রেমের মধ্যে আমরা লিঙ্কটা তৈরি করব, মানে এই প্রথম ফ্রেমটার মধ্যে কোন ওয়েব পেজকে আমরা ডিসপ্লে করাবো। আপাতত বন্ধুরা আমরা কোনো ওয়েব পেজকে ডিসপ্লে করাবো না, জাস্ট শুধু সোর্স নিলাম, src ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এইটুকু শুধু করে রাখলাম। ওকে, এরপরে আবার একটা ফ্রেম নিলাম, এখানেও তাই src। এই src অ্যাট্রিবিউটের মধ্যে ওয়েব পেজের নামটা দিব, যে ওয়েব পেজটা ওই ফ্রেমের মধ্যে ডিসপ্লে করবে।
পরে দেখাচ্ছি বন্ধুরা, আপাতত এইটুকু আগে দেখে নিন। এবার আমি সেভ করলাম, এখান থেকে F5 প্রেস করলাম বা রিফ্রেশ করলাম। দেখুন বন্ধুরা, যে ব্রাউজারটা দুটো ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে 20%, নিচে 80%। এটা যেহেতু রো ওয়াইজ করলাম, দেখুন বন্ধুরা রো ওয়াইজ, একটা রো দুটো রো। এই রো ওয়াইজ করার জন্য আমরা কি করলাম, ফ্রেম সেট নিলাম, ফ্রেম সেটে আমরা ভাগ করব রো ওয়াইজ, তাই জন্য রোজ। এবার কটা রো ভাগ করব, দুটো রোয়ে। প্রথমটা হচ্ছে 20%, হ্যাঁ টোটাল আমার স্ক্রিনে 20% হলো, আর বাকিটা হচ্ছে 80%। তাহলে এইভাবে রো ভাগ করলাম। আমরা যদি চাই বন্ধুরা কলাম, তাহলে এই জায়গাটা আমি লিখবো কলস, ব্যাস। এবার আমি সেভ করি, সেভ করে F5 প্রেস করি। দেখুন এবার আমরা কলামে ভাগ হয়ে গেল বন্ধুরা। দেখুন এইটুকু কলাম 20%, এদিকে বাকিটা 80%। ওকে, এবার বন্ধুরা আমরা চাচ্ছি 3 ভাগে ভাগ করব। কিভাবে, প্রথমটা হচ্ছে 20%, তারপরটা 60% এবং নেক্সট 20%। ওকে, নেক্সট 20%। তাহলে দেখুন 20%, 60%, 20%, তাহলে 3টা ভাগে ভাগ হবে। সেভ করলাম, কলামস, তার মানে কলাম ওয়াইজ ভাগ হবে। F5 প্রেস করলাম, দেখুন 3টা ভাগে ভাগ হয়ে গেল। 20%, এদিকটাও 20%, মাঝখানেরটা 60%। তো এইভাবে আমি ইচ্ছা মতন ভাগ করতে পারবো বন্ধুরা, ইচ্ছা মতন। ওকে, আরো একবার দেখাচ্ছি। এবার বন্ধুরা আমি চাচ্ছি রো এবং কলাম দুটা ওয়াইজে ভাগ করব। কি করে, সবার আগে আমি রোটাকে ভাগ করছি 20% আর 80%। ওকে, দুটো ভাগে ভাগ করব। সেভ করলাম, এখানে F5 প্রেস করলাম। তাহলে বন্ধুরা হলো 20% আর 80% হলো। এইবার আমি চাচ্ছি যে এইখান থেকে এই যে নিচের যে রোটা আছে সেখানে আমি দুটো কলাম ভাগ করব। ওকে, প্রথমটা 20%, বাকিটা 80%। তাহলে কি করব বন্ধুরা, তাহলে প্রথম ফ্রেমটা হয়ে গেল। প্রথম ফ্রেমের পরে এই জায়গাটায় আরো একটা ফ্রেম সেট নিব। ওকে, কলস, ওকে, ইকুয়াল টু প্রথমটা 20%, কমা 80%। এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখানে ফ্রেম সেটটাকে ক্লোজ করব না। আচ্ছা, এর মধ্যে প্রথমটা ফ্রেম নিতে হবে, পরে আবার একটা ফ্রেম নিতে হবে। ওকে, হয়ে গেল। এবার যে ফ্রেম সেটটা উপরে ওপেন করলাম সেই ফ্রেম সেটটা সবার আগে ক্লোজ করতে হবে, তারপরে উপরেরটা। তার মানে কি হলো, প্রথমে একটা ফ্রেম নিলাম, এই ফ্রেম, তারপরে এই ফ্রেমটাকে আবার দুটো ভাগে ভাগ করলাম, তাই জন্য আবার ফ্রেম সেট ওপেন করলাম। এবার কি করব, রো না, এবার করব কলাম, তাই জন্য কলস 20%, 80% হলো। সেভ করলাম, F5। দেখুন বন্ধুরা, এবার এইভাবে ভাগ হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে উপরে একটা রো, দ্বিতীয় রোটাকে আবার দুটো কলামে ভাগ করলাম। ওকে, এইভাবে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এবার বন্ধুরা আমি ওয়েব পেজগুলোকে এই জায়গায় ডিসপ্লে করব কি করে, সিম্পল কোনো ব্যাপার না। সবার আগে আমি যাচ্ছি উপরেরটাতে, এসআরসি এর মধ্যে জাস্ট শুধু ওয়েব পেজগুলোর নাম আমাকে দিতে হবে। ওকে, তাহলে প্রথমটার নাম রাখছিলাম গ্রিন। ওকে, তাহলে প্রথমটা গ্রিন, সেভ করলাম, F5 প্রেস করি। দেখুন উপরে আমার ওয়েব পেজটা ডিসপ্লে করছে। ওকে, যে ওয়েব পেজটা আমি এখানে আপনাকে বলেছিলাম, এই দেখুন গ্রিন, এই ওয়েব পেজটা ডিসপ্লে করছে। কোথায়, ওই ব্রাউজারটাতে। ওকে, এবার পরের ফ্রেমটাতে আমি দিলাম ব্লু, আর তারপরেরটাতে দিলাম ইয়েলো। সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন বন্ধুরা, একটা ব্রাউজারের মধ্যে 3টা ওয়েব পেজকে আমি ডিসপ্লে করছি। ওয়েব পেজগুলোতে বেসিক্যালি কিছু লেখা নেই, জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড কালারগুলো দেওয়া আছে, কিন্তু এই কালারগুলো এখানে মেনশন করা আছে, তার মানে ওয়েব পেজগুলো এখানে চলে এসেছে। মানে একটা ব্রাউজারের মধ্যে 3টা ওয়েব পেজ একই প্ল্যাটফর্মে, একই উইন্ডোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দারুণ মজাদার এই দুটো ট্যাগ, একটা ফ্রেম সেট, তার ভিতরে ফ্রেম। ওকে বন্ধুরা, তো বন্ধুরা এইভাবে আমরা ওয়েব ব্রাউজারটাকে আমরা বিভিন্ন ফ্রেমে ডিভাইড করে তার মধ্যে আমার নিজস্ব ওয়েব পেজগুলোকে অনেকগুলো ওয়েব পেজকে একই প্ল্যাটফর্মে বা একটি ব্রাউজারের মধ্যে নিয়ে এসে আমরা ডিসপ্লে করতে পারবো। এটা সবচেয়ে বড় ফিচার্স। তো বন্ধুরা, এই ফ্রেমের উপরে আরো ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। সেখানে আমরা একটা ফ্রেমের মধ্যে লিঙ্ক তৈরি করব আর একটা ফ্রেমের সঙ্গে, যে একটা ফ্রেমের মধ্যে বিভিন্ন পেজগুলো কিভাবে আসতে থাকে সেগুলো আপনাদেরকে দেখাবো।
তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।